শরীরের ভিতরে এই চারটা লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। অনেক মানুষের ভিতরে অনেক লক্ষণ থাকে, অনেক কার্যক্রম একটা মানুষ করে। তো আপনার ভিতরে যদি দেখেন যে এই চারটা বিষয় আপনার ভিতরে রয়েছে বা এই চারটা লক্ষণ আপনার ভিতরে রয়েছে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালোবাসেন। এক নাম্বার এবং সর্বপ্রথম সেটা হলো যে আপনার দ্বীনের সহি বুঝ আপনার ভিতরে থাকবে, দ্বীনের সহি জ্ঞান আপনার ভিতরে থাকবে এবং যে ভালো ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো করার স্পৃহা আপনার ভিতরে থাকবে, নেক আমল করার স্পৃহা আপনার ভিতরে থাকবে। যদি আপনি দেখেন যে দিনের যে মোটামুটি আপনাকে আলিম হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি মাওলানা মুহাদ্দিস হতে হবে, এরকম না। দিনের যেটুকু জ্ঞান একটা মানুষের চলার জন্য দরকার দুনিয়ায়, ততটুকু জ্ঞান আপনার ভিতরে আছে এবং নেক আমল করতে আপনার খুব বেশি ভালো লাগে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ হয়তো আপনাকে ভালোবাসে। এরপর দুই নাম্বার, আপনার আশেপাশের যে আত্মীয় স্বজনগুলো যারা রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার রিলেটিভ যারা রয়েছে, বন্ধু বান্ধব, তারা দেখবেন যে দিন দিন আপনাকে আল্লাহর জন্য কেমন জানি মহব্বত করতেছে, কোরআনের জন্য আপনাকে মহব্বত করতেছে, আপনাকে ভালোবাসতেছে তারা। তখন আপনি বুঝবেন যে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন, আর আল্লাহ ভালোবাসার কারণে হয়তো এই মানুষগুলো আমাকে ভালোবাসতেছে। আশপাশের মানুষগুলো যখন আপনাকে ভালোবাসবে তখন আল্লাহ আপনাকে ভালোবাসে। তিন নম্বর যে বিষয়টা দেখলে, যে লক্ষণটা দেখলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, সেটা হলো যে আপনি সবসময়ের জন্য দেখবেন যে বিপদের ভিতরে পতিত থাকবেন। একটা বিপদ থেকে আপনি উঠতে পারলেন না, আরেকটা বিপদের ভিতরে আপনি পতিত হলেন। একটা রোগ আপনার সারতে পারলেন না, আরেকটা রোগের ভিতরে আপনি পড়লেন। আপনি বারবার, অনেক মানুষ এরকম চিন্তা করে যে আল্লাহ কি আমাকে দেখে না, আল্লাহ কি আর কাউকে দেখে না, শুধু কি আমাকে দেখেছে? একটা বিপদ শেষ না হতে হতেই আরেকটা বিপদের ভিতরে আমাকে পতিত করেছে, আল্লাহ হয়তো আমাকে ভালোবাসে না। এরকম কথা অনেকেই চিন্তা করেন। প্রিয় ভাই বোনেরা আমার, যে বিষয়টা অনেক সময় আপনাদের চিন্তার মতো হয় না, কারণ আপনাদের চিন্তা যেখানে শেষ, আল্লাহ তাআলার চিন্তা সেখান থেকেই শুরু হয়। এজন্য আপনারা সবসময়ের জন্য এটা ভেবে বসে থাকবেন না হয়তো এটাই আমার জন্য হয়েছে। না, অনেক সময় এরকম তো হতে পারে যে আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করতেছেন, আর যে বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই বান্দাকে কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেন, ভয় দিয়ে, খোদা দিয়ে, আপনার প্রিয়জনকে কেড়ে নিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা করতে থাকেন। এজন্য যখন আপনি বিপদের ভিতরে থাকবেন তখন বুঝবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালোবাসেন, এজন্য এই বিপদের ভিতরে আপনাকে পতিত করেছে। 4 নম্বর এবং সর্বশেষ যে বিষয়, সেটা হলো যে আপনার গুনাহ করতে ইচ্ছা করবে না। আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা সামনে আছে, এই জিনিসটা যদি আমি করি তাহলে আমার গুনাহ হবে। সাধারণত মনে করেন যে এক ওয়াক্ত নামাজ, আপনি হয়তো আসরের নামাজ বাহিরে আছেন, এরকম সময় আপনার মনে হচ্ছে যে না, আসরের নামাজ আমার পড়া দরকার, যদি আমি না পড়ে তাহলে আমার গুনাহ হবে। এই যে মাথায় আপনার এই কাজটা আসবে, এই চিন্তাটা আসবে, এটাই হলো আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ নেক আমল করতে আপনার ইচ্ছা করতেছে, আপনার গুনাহ করতে ইচ্ছা করতেছে না। একজনের নামে আপনি গীবত করেন, পরনিন্দা করবেন, আপনার মনে হবে যে না, তার নামে কেন গীবত করব, কেন আমি পরনিন্দা করব তাকে, এরকম কথা যখন আপনার মাথায় আসবে তখন আপনি বুঝবেন যে আল্লাহ তো আপনাকে ভালোবাসে। এই জন্য আপনার দিনের সহি বুঝ আপনাকে দিচ্ছে, আপনার ভালো মন্দ বিবেক এইটা আপনার রয়েছে, যে আপনার গুনার কথা মন চায় না, আপনার গুনাহ করতে মন চায় না, আপনার নেক আমল করতে আপনার সবসময়ের জন্য মনে চাই। তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে।